তাহলে আপনারা একটা সুন্দর প্ল্যান করবেন যে আগামী 5 বছরে কি করা যায়। আপনারা এভাবে আগে থেকে প্রস্তুতি না নিলে কিন্তু উন্নয়ন হয় না। বাল্য বিবাহ, বহু বিবাহ, পরকীয়া এই বিষয়গুলোতে আপনাদের কিন্তু সচেতন হতে হবে। শুনেন, মাদক কে খায়? আপনার ছেলে খায়, আপনার ভাই খায়। আগে যদি কঞ্চি দেয়া পিঠে সাইজ করতে পারেন, এখন পারেন না কেন? আগে যদি সামাজিকভাবে বয়কট করতে পারছেন, এখন আপনাদের ভয় কোথায়? আমি এটা বুঝলাম। প্রিয় উপজেলা নির্বাহী অফিসার স্যার, উপস্থিত আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মুখলিসুর রহমান সাহেব, উপস্থিত আছেন আমাদের জামাতে আমির, আমাদের সম্মানিত লতিফ সাহেব, আর উপস্থিত আমাদের চেয়ারম্যান সাহেব সহ ইঞ্জিনিয়ার সাহেব সহ সম্মানিত উপস্থিতি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সত্যিকার বলতে কি, এত রিমোট এলাকা হইতে পারে বা উন্নয়ন বঞ্চিত একটা এলাকা হইতে পারে, আসলে এখানে না আসলে জানা যায় না। তো আসলেই আমার বাড়িও মানে চরাঞ্চলে, নদী ভাঙা আমিও, কিন্তু এরকম না। মানে আসলে আপনারা খুবই কষ্টে আছেন। তো আশা করি কানেক্টিভিটি বাড়বে যত, আপনাদের মেধাবী নেতৃত্ব যত তৈরি হবে, তত আদায় করার প্রবণতা বাড়বে। আপনাদের মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব প্রায় ইউনো অফিসে যান, দেখি তারা বারবার বলে যে স্যার এটা করলে হয় কিনা, এই আইডির কাজটা করলে হয় কিনা। আমাদের যে মাসিক মিটিং হয় সেখানেও তারা উপস্থাপন করেন। তো আপনাদের নেতৃত্ব, ভালো নেতৃত্ব আছে। আপনাদের আমির সাহেব তো এই এলাকারই, তো ওনারা সবসময় উপস্থাপন করেন। তো আশা করি আমাদের ইউনো স্যার খুবই বলিষ্ঠ নেতৃত্বে, ইঞ্জিনিয়ার সাহেব, পিএও সাহেব সব প্রকল্প দিচ্ছেন এবং কাজ করছেন। যত কানেক্টিভিটি বাড়বে, যত উপস্থাপন বাড়বে, কাজের 100টা আবেদন করবেন, 10টাও যদি হয়, যেখানে আপনাদের একটাও হয় না, 10টাও হইলো আগাবে। যেমন ধরেন এখানে অস্থায়ী ব্রিজ হয়েছে, কিন্তু এখানে কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব বলছে যে তার একটা পার্মানেন্ট ব্রিজ করার ইচ্ছা। কিন্তু এই যে অনেক আগে থেকে ভবিষ্যৎ পরিকল্পনা না থাকায় এটার আইডি আমরা তৈরি করতে পারি। যদি এটা 5 বছর আগে হইতো, তাহলে দেখা যায় এখানে একটা স্থায়ী ব্রিজ করে দেওয়ার মতো অবস্থা তৈরি হইতো। তাহলে আপনারা একটা সুন্দর প্ল্যান করবেন যে আগামী 5 বছরে কি করা যায়। আপনারা এভাবে আগে থেকে প্রস্তুতি না নিলে কিন্তু উন্নয়ন হয় না। তো সবকিছু একটা পরিকল্পনার বিষয় আছে। আপনারা একটা পরিকল্পনা সাজিয়ে আমাদের ইউনো স্যারের কাছে আবেদন করবেন, তাহলে আমার মনে হয় দিনের পর দিন এরকম একটা উন্নয়নের যে ধারাবাহিকতা সেটা তৈরি হবে। আরেকটা, আমি সব নেতৃবৃন্দ যারা ঠিকাদার আছে সবার কাছে অনুরোধ করবো, কাজের মান যেন রক্ষা হয়। কাজের মান যত রক্ষা হবে, যেহেতু এটা নদী ভাঙ্গন এলাকা, পানি উঠে, সব মিলে কাজের মান ভালো থাকলে মানুষ দীর্ঘমেয়াদী একটা উপভোগ করা বা যে একটা শান্তিতে থাকা, সেটা থাকবে। আজকের এই অনুষ্ঠানে যদিও মোহনগঞ্জ আমার থানার বাইরে, স্যার বললো আমরাও চলে আসলাম, কিন্তু আসতে হয় আমার থানার উপরে। এটার উপরে কিন্তু আমার থানা এলাকার কিন্তু আইন শৃঙ্খলা অনেক কিছু ডিপেন্ড করে। দেখা যায় আপনার চুরি যাওয়া টিউবওয়েল আমার ওইখানে বিক্রি সবাই একটু অ্যাক্টিভ থাকবেন। আর এই সুযোগ একটু আপনাদের বলি যে বর্তমানে যে নারী ধর্ষণ বা নারীর উপরে যে বিষয়গুলো কিন্তু খুব ফোকাসড। তো আপনাদের এখানে বাল্য বিবাহের একটা বিশাল প্রবণতা, সেই সূত্রে হয়তো এটা বলার জায়গা এটা না, তাও আমি একটু বলে দিই, যেহেতু আমাদের ফেস করতে হয়। বাল্য বিবাহ, বহু বিবাহ, পরকীয়া এই বিষয়গুলোতে আপনাদের কিন্তু সচেতন হতে হবে। বিশেষ করে আমি চেয়ারম্যান সাহেবকে বলবো, আপনি কোনোভাবেই 18 বছরের নিচে কোনো জন্ম নিবন্ধন দিবেন না, যাচাই বাছাই করে দিবেন। আপনি যদি শক্ত থাকেন তাহলে এখানে বিয়ে অর্ধেক কমে যাবে। বাল্য বিবাহ যত অশান্তির মূল, এই এলাকায় দেখা যাচ্ছে বাল্য বিবাহের কারণে আমাদের ফেস করতে হচ্ছে। তো এই ধর্ষণ সংক্রান্ত বিষয়ে আপনারা একটু সচেতন থাকবেন যেন কোনো ধরনের ঘটনা না ঘটে। মাদক, হ্যাঁ, মাদক, শুনেন, মাদক কে খায়? আপনার ছেলে খায়, আপনার ভাই খায়। আগে যদি কঞ্চি দেয়া পিঠে সাইজ করতে পারেন, এখন পারেন না কেন? আগে যদি সামাজিকভাবে বয়কট করতে পারছেন, এখন আপনাদের ভয় কোথায়? আমি এটা বুঝলাম। আপনারা সামাজিকভাবে বয়কট করেন, পুলিশ এসে তো এই জায়গায় পুলিশ এসে আপনি কয়দিন ধরবে বা কয়দিন ধরার সুযোগ আছে? ঠিক আছে, আপনাদের পূর্ববর্তী নেতৃত্ব রুশমারা থানার আন্ডারে মোহনগঞ্জ, দেখা যায় ওখান থেকে এখানে আসতেই যুদ্ধ করা লাগে। তো আপনাদের স্থানীয় ভাবে আপনাদের অ্যাক্টিভ হইতে হবে, এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশ আপনাদেরকে নিয়ে পুলিশ কাজ করবে। পুলিশ একা এসে এখানে তো দূরত্ব নাই, পুলিশের পাঠাই দিলাম যে কোন জায়গায় খাচ্ছে ধরে, আপনারা ইনফরমেশন না দিলে আমরা পারবো। সামাজিক ভাবে আপনারা বয়কট না করলে আমরা পারবো। আপনারা যদি আগে এক ঘরে করে দিতেন, সামাজিকভাবে বয়কট করছেন না, এখন সামাজিকভাবে বয়কট করেন। কিভাবে এই লোক মাদক বেচছে, যদি আপনারা যদি দেখো না দেখার ভান করে থাকেন, তাহলে কিভাবে? ঠিক আছে, আপনারা সামাজিকভাবে এগুলো নিয়ে আগাতে হবে। আমরা আমাদের জায়গা থেকে ওসি দুশমারাও খুব অ্যাক্টিভ, ইয়াং অফিসার খুবই অ্যাক্টিভ। আপনি খবর দিলে দেখবেন দৌড়ায় চলে আসবে।
ঠিক আছে, আপনাদের সবার ধন্যবাদ। আর এত সুন্দর একটা ব্রিজ করার জন্য আমাদের ইঞ্জিনিয়ার সাহেবকে ধন্যবাদ, মেম্বার সাহেব খুব খাটাখাটি করছে, আমি নিজেও দেখছি। আমাদের উপজেলা পরিষদের সম্মানিত আমাদের ইউনো স্যারকে ধন্যবাদ, উপস্থিতি সবাইকে ধন্যবাদ এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।